হ্যাঁ বন্ধুরা, দেখুন আমাদের চালের উপরে গত বছর হয়েছিল মিঠা কুমড়োর গাছ। এবছর লাগিয়েছি আমি চাল কুমড়ো। এই যে দু চারটা পেড়ে খাওয়া হয়ে গেছে, দেখাতে পারিনি। তো আজকে বৌমা আবার উঠেছে, দেখি কটা হয়েছে তুলবো। আমি তো কেউ বেটে দিই, দু চারটা বিক্রিও করে দিয়েছি। তো দেখতে থাকুন কতগুলা হয়েছে। দেখেছেন পুরো চালটা ভর্তি হয়ে গেছে। ওই পেছন দিকটা আরও আছে। আমি এখানে সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছি, বৌমা উপরে উঠেছে। এই দেখুন বন্ধুরা, আমি এখানে সিঁড়ির উপরে উঠেছি, আমার নাতি এসে এই যে এখানে দাঁড়িয়ে আছে। আমি তাকে বলেছি চুপ করে দাঁড়া, তো চুপ করে দাঁড়িয়ে আছে। এই দেখুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটো কাটো। চাল কুমড়ো বেশি বড় হয়ে গেলে খেতে পারা যায় না, টক টক লাগে। একটু নরম নরমগুলো খুব ভালো লাগে খেতে। তো আপনারা কীরকম খেতে ভালোবাসেন, বড়গুলো না ছোটোগুলো, বলবেন। আপনারাও বাড়িতে লাগাবেন, গাছের ফল তুলে খেতে খুবই আনন্দ। এই যে একটা তুলেছিল, এই যে পড়ে গেছে বৌমার হাত থেকে নিচে একদম। গিয়ে দেখি ওটার কি হয়েছে হালত। এই যে এটা তো একদম লাউয়ের মতো হয়েছে দেখতে, একটু পোকা লেগে গেছে মনে হচ্ছে। আর আছে কোথাও? এই যে ব্যাগের মধ্যে ভরেছে, দেখি তো। ওই যে বাবারে, এই যে আমি ব্যাগেটা নিচে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা। একটু ডাঁটাও কেটে নিলাম, কালকে চচ্চড়ি হবে। একদম আমাদের বাড়ির কুমড়ো ডাঁটাটা খুব টেস্টি হয়েছে। আমার সোনা দাঁড়িয়ে আছে, দেখে বন্ধুরা, দেখেছেন? আমার নাতি দাঁড়িয়ে আছে, একটু একটু কান্নাকাটি করছে। এটা আমার সোনাটা। এই দেখো কি এনেছি, দেখো সোনা। এই যে বন্ধুরা, দেখেছেন? এই যে এই যে একদম কচিগুলা, এই যে এই যে তিনটে এনেছি উপর থেকে। আর একটা বৌমার হাত থেকে উপর থেকে পড়ে গেছিলো, এটা কেটে দেখবো। এই পেছনটা একটু পচে গেছে, পোকা লেগে গেছিলো। এটা কেটে দেখবো কেমন আছে। তো এটা সাদা সাদা হয়ে গেছে গাটা, মনে হচ্ছে না যে এটা ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই চাল কুমড়া গাছের ভিডিও? ভালো লাগলে শেয়ার করবেন, আরও লোকদের দেখার সুযোগ করে দেবেন। যারা বাড়িতে যদি লাগায় তো লাগাবে। টাটা, বাই বাই, আবার দেখা হবে।